এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হইল নবীরা, আর নবীদের মধ্যে সবচেয়ে দামি হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে, নবীদের পরে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে এক নম্বর দামি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন দামি সাহাবা মদিনাতুল মুনাওয়ারায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। ও রাহমাতুল লিল আলামিন, বহুদিন ধরে আমরা মাছ খাইতে পারি না, পয়গম্বর আমাদের মাছ খাইবার জন্য মনে চায়। ও রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে মাছ খাবার জন্য পারমিশন দিবেন কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, ওমর, যাও যাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে মাছ খাবার পারমিশন দিয়া দিলাম। হে আবু বকর, যাও যাও, মদিনার বাজারে যাও, মদিনার বাজার থেকে দুইজনে গিয়ে একটা বড় মাছ কিনে আনো, দুইজনে ভাগ করিয়া মাছটা বাড়িতে নিয়ে যাইবা, সুন্দর করিয়া ভাগ করিয়া মাছটা দুইজনে সুন্দর করিয়া খাইবা, যেন তৃপ্তি হয় মন ভরে, আর খাওয়ার পরে আমাকে বলবা। আল্লাহর নবীর দুইজন দামি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী হাঁটি হাঁটি পা পা করিয়া মদিনাতুল মুনাওয়ারার বাজারে চলে গেল। একটা মাছ খরিদ করলো, মাছটা কিনিয়া দুইজন ভাগ করলো, ভাগ করার পরে এক ভাগ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছে, আরেকটা ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছে। দুইজন সাহাবী বাড়িতে চলে গেল। হযরত আবু বকর বিবিরে বলে, বিবি, মাছটা সুন্দর করিয়া বাজি করবা, আমি গোসল করবার জন্য নদীর মধ্যে চলে গেলাম। ও বিবি, বহুদিন ধরিয়া মাছ খাই না, পয়গম্বর আমাদেরকে হুকুম করেছে, অনুমতি দিয়েছে মাছটা খাওয়ার জন্য, এই জন্য মদিনার বাজার থেকে বড় একটা মাছ কিনে আনলাম। এই কথা বলবার পরে আবু বকর বলল, বিবি, মাছটা সুন্দর করিয়া বাজি করিয়া রান্না করবা, আমি আয়েশা খাবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করবার জন্য সব সমুদ্রে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিবিরে বলল, বিবিরে, মাছটা সুন্দর করিয়া কাইটা সুন্দর করিয়া বাজি করো। ও বিবি, বহুদিন ধরিয়া মাছ খাইতে পারি না, রাহমাতুল লিল আলামিনকে বললাম, পয়গম্বর অনুমতি দিয়েছে। ও বিবি, মাছটা সুন্দর করিয়া বাজি করিয়া রান্না করো, আমি গোসল করিয়া আসতেছি, আমি গোসল করিয়া আসার পরে মাছটা সুন্দর করিয়া খাবো। দুইজন সাহাবী গোসল করবার জন্য নদীর মধ্যে চলে গেল। এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মাছটা সুন্দর করিয়া কাটিয়া আগুন জ্বালাইয়া তৈল গরম করলেন। তৈলটা যখন একেবারে গরম হয়ে গেল, এই তৈলের মধ্যে মাছটা সারিয়া দিল। যেই মাছটা সারিয়া দিছে, মুহূর্তের মধ্যে আগুনটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকরের বিবি দ্বিতীয়বার চেষ্টা করলো আগুন জ্বালাইয়া তৈল গরম করে, এরপর আগুন বন্ধ হয়ে যায়। সিদ্দিক আকবরের বিবি তৃতীয়বার চেষ্টা করলেন, কিন্তু আগুন বন্ধ হয়ে যায়। চতুর্থবার চেষ্টা করলেন, যতবার চেষ্টা করে আগুন বন্ধ হয়ে যায়। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনিও মাছটা সুন্দর করিয়া কাটিয়া দৌত করিয়া বিসমিল্লাহ বলে আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে তৈল দিয়া তৈল গরম করিয়া মাছটা সারিয়া দিল। কিন্তু মাছটা সারতে দেরি, আগুন বন্ধ হইতে দেরি হয় না। দ্বিতীয়বার আবার আগুন জ্বালাইয়া তৈল গরম করিয়া মাছটা সারিয়া দিল, এরপর আবার আগুন বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করে আগুন বন্ধ হয়ে যায়, যতই চেষ্টা করে কিন্তু মাছ বাঁচতে পারে না। অনেক লম্বা সময় পর হযরত আবু বকর গোসল সারিয়া বাড়িতে এসে বলে, বিবি, মাছটা বাজি হইছে কিনা বলো, তাড়াতাড়ি আমার খাবার দাও, বহুদিন ধরিয়া মাছ খাইতে পারি না। বিবি কয়ে, স্বামী, বহু চেষ্টা করলাম মাছ বাঁচতে পারি না, এমন জিন্দগিতে দেখি নাই আগুনের মধ্যে তৈল গরম করিয়া মাছ সারলে মাছ বাজি হয়, কিন্তু এটা এমন মাছ আগুনের মধ্যে সারতে দেরি হয়, আগুন বন্ধ হইতে দেরি হয় না। আবু বকর বলে, বিবি কি বললা? একবার নয়, দুইবার নয়, স্বামী আমার, বারবার চেষ্টা করলাম কিন্তু আগুন বন্ধ হয়ে
যাই। আবু বকর বলে কি বল, আমার হাতের মধ্যে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলিয়া তুল গরম করিয়া মাছটা সারিয়া দিলেন, আগুন বন্ধ হয়ে যায়। একবার দুইবার তিনবার চেষ্টা করলেন কিন্তু বাঁচতে পারেন, আগুন বন্ধ হয়ে যায়। এই দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে বিবি মাছ বাজছো কিনা বলো। ও স্বামী আমার, জীবনে কত মাছ বাজি করলাম, সমস্যায় পড়ি নাই, এই মাছটা বাজি করতে সমস্যার মধ্যে পড়িয়া গেলাম। কি সমস্যা? ও স্বামী আমার, মাছ দিয়া গেলেন গোসল করবার জন্য, মাছ বাজি করব। স্বামী আমার, আমি আগুন জ্বালাইয়া তেল গরম করিয়া মাছটা ছাড়তে দেরি হয়, আগুন বন্ধ হইতে দেরি হয় না। একবার দুইবার তিনবার চেষ্টা করলাম, বহুবার পারি না। ওমর বলে বিবি আমার কাছে দাও, আমি নিজের হাতে চেষ্টা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় রাগী মানুষ, একবার দুইবার তিনবার চেষ্টা করলেন কিন্তু আগুন বন্ধ হয়ে যায়। দুইজন সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের উপরে রাগ করেছেন কিনা, মাছ খাবার কথা বলনি? না রে সাহাবীরা, রাগ করব কেন, তোমরা আমার প্রিয় সাহাবী। ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা মাছ বাজি করবার জন্য চেষ্টা করি, আগুন বন্ধ হয়ে যায়। আমাদের বিবিরা চেষ্টা করে, আগুন বন্ধ হয়ে যায়। আমরা চেষ্টা করি, আগুন বন্ধ হয়ে যায়, মাছ বাজতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে কি বলো? বলে নবী হ্যাঁ, যতই চেষ্টা করি আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী কয় তোমরা টেনশন করবে না, আমি তোমাদের বাড়িতে যাব আর আমি রাহমাতুল লিল আলামিন নিজের হাতে মাছ বাজিয়ে তোমাদেরকে খাবার খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আল্লাহর নবী নিজের হাতে বিসমিল্লাহ বলে আগুন জ্বালাইলেন। রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলিয়া তেল গরম করিয়া দিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া তেল গরম করিয়া মাছটা ছাড়িয়া দিছে। মাছটা ছাড়তে দেরি, আগুন বন্ধ হইতে দেরি নেই। আল্লাহু আকবার বলে। রাহমাতুল লিল আলামিন একবার দুইবার তিনবার চেষ্টা করলেন, আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকটা লাল হয়ে গেল। আল্লাহর নবী হাত তুলে বলে আল্লাহ, এই মাছ কি আমাদের উপরে আপনি হারাম করে দিলেন নাকি? আল্লাহ তাআলা বলেন না রে নবী, না, আমি মাছ খাওয়া আপনার উপরে হারাম করি নাই। ও আল্লাহ, আমার দুইজন প্রিয় সাহাবী মাছ খাবার কথা আমার কাছে জিজ্ঞাসা করেলো। ও আল্লাহ, আমার সাহাবীরা মাছ বাজি করবার চেষ্টা করেছে, মাছ বাজি করতে পারে না। আমি রাহমাতুল লিল আলামিন নিজের হাতে চেষ্টা করলাম, মাছ বাজতে পারি না। আল্লাহর হাবিব কান্না করে বলি আল্লাহ, ঘটনা কি? আল্লাহ তাআলা বলে ও আমার প্রিয় নবী, এই মাছটাকে আপনি নয় দুনিয়ার কেউ আগুনে পোড়াইতে পারবে না। শুধু দুনিয়ার আগুন নয়, এই মাছের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। আর কে বাসদ আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ, এই মাছটা এমন কি আমল করেছে, এমন কি তার দাম, কেন তার আগুন হারাম হয়ে গেল? আল্লাহ তাআলা বলে ও পয়গম্বর, ও আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার একজন সাহাবী নৌকা দিয়া যাইতেছিল, দুরূদ পড়তেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাছটা নৌকার তলা দিয়ে নিচে দিয়া এই মাছটাও যাইতেছিল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিল ও রাহমাতুল লিল আলামিন। কিছু দূর যাওয়ার পরে মাছটা একটা জেলে ধরে ফেললো। তখন মাছটা আমার কাছে চিৎকার করে বলে আল্লাহ, আমি তোমার নবীরে বড় ভালোবাসি, নবীরে বেশি মুহাব্বত করি। ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকলে বেশি বেশি তোমার নবীর উপরে দুরূদ পাঠ করতাম। আজকে জেলে ধরছে, বাজারে বিক্রি করে দিবি, আমাকে কাটিয়া টুকরা টুকরা করিয়া বাজিয়া খেয়ে ফেলবি, আর আমি নবীর উপরে দুরূদ পড়তে পারবো না। আল্লাহ, যদি আমার হায়াত দিতা নবীর উপরে দুরূদ পাঠ করতাম। মাছটা কান্না করেছে, ও রাহমাতুল লিল আলামিন, প্রিয় হাবিব আমার, আমি এই মাছের দোয়াটা মঞ্জুর করেছি। এই মাছ আপনার উসিলা দিয়েছে, এই মাছ আপনার উপরে দরুদ পাঠ করেছে। এই জন্য আমি আল্লাহ, যে আপনার উপরে বেশি বেশি দরুদ পাঠ করে, হোক সে মানুষ অথবা মাছ হতে পারে, আমি আল্লাহ দুনিয়ার আগুনও জ্বালাইব না, আমি আল্লাহ জাহান্নামের আগুনও জ্বালাইব না। ও নবী,
যেই মাছ আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে ওই মাছটার আমি আগুনে কেমনে জ্বালাইতে দেই এই জন্য এই আগুন তো নয় এই মাছের জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছি আল্লাহু আকবার এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের সূরত দেখেন না ধন সম্পদ দেখেন না দেখেন ঈমান আর আমল যার আমল যত বেশি ভালো হবে ঈমান সুন্দর হবে আল্লাহর দরবারে তার দাম তত বেশি যে আয়াত পাঠ করেছে এর তরজমা হলো মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন মুমিন নারী পুরুষ যারা নেক আমল করে ভালো ভালো কাজ করে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ দুনিয়াতে সুন্দর একটা জীবন দান করবেন আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন পরকালে আল্লাহ তাআলা এদেরকে পুরস্কৃত করবে সুবহানাল্লাহ একটা ঘটনাও বলবো আর এই ঘটনার মধ্যে কিছু আমল বের হবে ওই আমলগুলোর কথা আমি বলে দেব একজন নারী সাহাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নারী সাহাবিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ও রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার বয়স হয়ে গেল আমাকে ভালো একটা পাত্র দেখে বিবাহ দিয়া দেন একজন নারী এসে বলে ও আল্লাহর পয়গম্বর আমার বিবাহ হচ্ছে না বয়স হয়ে গেল ভালো একজন পাত্র দেখি আমলদার একজন পাত্র দেখে আমার বিবাহ দিয়া দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তুমি কেমন সাহাবী চাও অর্থাৎ কেমন আমলওয়ালা চাও কেমন পাত্র চাও বলে আল্লাহর নবী যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তিনটা শর্ত আছে এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব আমি তাকে বিবাহ করব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলল মা তোমার তিনটা কি শর্ত তিনটা কি আমল বলো নবী যে সাহাবীটা আমাকে বিবাহ করবে এক নম্বরে সারা বছর দিনের বেলা রোজা রাখতে হবে সারা বছর দিনের বেলা রোজা রাখতে হবে রোজা ভাঙতে পারবে না সুবহানাল্লাহ জোরে বলেন বড় কঠিন আমল প্রতি বছরে এক মাস রোজা ওইটাই তো আমরা রাখতে কষ্ট হয় ঠিক না জোরে বলেন দেখবেন অনেক যুবকেরা আছে তার ঘরে 7 বছর মেয়েটা রোজা রাখে বিকাল বেলা ক্ষুধার যন্ত্রণায় কলিজা পর্যন্ত দেখা যায় মায়ে বলে রে মা মেয়ে তুই রোজা ভাঙ্গিয়া ফেল বলে মা না রোজা ভাঙবো না মরিয়া যাব তারপর রোজা ভাঙবো না তার বাবা দরজা বন্ধ করিয়া দোকানে কাপড় টানায়া ভিতরে মজার খাবার খায় আল্লাহর দরবারে কি জবাব দিবা যুবক বছর 1 মাস রোজা তাই রাখতে পারে না ঠিক কিনা জোরে বলেন আর ওই মহিলা বলে পয়গম্বর আপনি এমন একজন সাহাবী আমাকে দিবেন যে সারা বছর দিনের বেলা রোজা রাখে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল বড় কঠিন কাজ সারা বছর রোজা রাখা বড় কঠিন কাজ দাউদ আলাইহিস সালাম রোজা রাখতো একদিন রোজা রাখতো আর একদিন রোজা রাখতেন না একদিন পর পর রোজা রাখতো সারা বছর রোজা রাখনে হলো মানুষ তো নাই আল্লাহর নবী বলল মা তোমার দ্বিতীয় আমল বলো দ্বিতীয় শর্ত বলো দ্বিতীয় শর্ত হলো সারা রাত প্রতিদিন সারা রাত তাহাজ্জুদ সারা রাত নফল নামাজ পড়তে হবে দিনের বেলা সারা বছর রোজা রাখতে হবে আর প্রতিদিন রাতের বেলা জাগিয়া থাকিয়া নফল নামাজ পড়তে হবে আল্লাহু আকবার বলো রাসূল তার কথা শুনে আশ্চর্য হয়ে যায় আল্লাহর হাবিব বলে ও মা বড় কঠিন আমল সারা দিন দিনের বেলা সারা বছর রোজা রাখবে এমনিতেই তো দিনে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে রাতে একটু বিশ্রাম করবে ঘুমাবে আর রাত্রি বেলা সারা রাত জেগে থেকে সে আবার নামাজ আদায় করতে হবে বলে নবী যদি আমাকে বিয়ে করতে চায় এই আমল তাকে করতেই হবে আল্লাহর হাবিব বলল মা তোমার 3 নাম্বার শর্তটা বলো আমার 3 নাম্বার শর্ত হলো প্রতিদিন এক খতম কোরআন পড়তে হবে আল্লাহু আকবার বলেন প্রতিদিন এক পারা কোরআন পড়তে হবে এই 3টা আমল বড় কঠিন আমল না চিন্তা করে দেখেন একদিনে এক খতম কোরআন পড়তে হবে
এক পারা কোরআন যদি নরমালি পড়ি আমরা হাফেজ সাহেবরা, তারপর আধা ঘন্টা সময় লেগে যায়। আর হাফেজ সাহেব যারা, গায়েরে হাফেজ যারা 1 ঘন্টায় পড়তে পারে না। আর গোটা কোরআন শরীফ দৈনিক একবার খতম করতে হবে। দিনের বেলা সারাদিন প্রতিদিন রোজা রাখতে হবে, আর রাতের বেলা সারা রাত জাগিয়ে জাগিয়ে নফল নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা, এই মেয়েকে বিবাহ করবার জন্য তোমরা 3টা শর্ত মানিয়ে কে রাজি আছো বলো? কেউ কথা বলে না, কেউ দাঁড়ায় না। আল্লাহর হাবিব 3বার বললেন, বলো তোমাদের মধ্যে কে আছে মেয়েকে বিবাহ করবা? এই 3টা শর্ত মানিয়া সারা দিন সারা বছর রোজা রাখতে হবে, সারা রাত নফল নামাজ পড়তে হবে, প্রতিদিন 1 পারা কোরআন পড়তে হবে, কেউ দাঁড়ায় না। তৃতীয়বার আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো এই মেয়েকে বিবাহ করবার জন্য 3টা শর্ত মানতে রাজি? একজন সাহাবী দাঁড়াইয়া বলে, লাব্বাইক ও রাহমাতুল লিল আলামিন, আমি 3টা শর্ত মানিয়া এই মহিলাকে বিবাহ করতে রাজি। আল্লাহু আকবার। সাহাবীরা কো, কে সেই? এমন একজন সাহাবী সারা বছর রোজা রাখবে, সারা রাত নফল নামাজ পড়বে, দৈনিক 1 পারা 1 খতম কোরআন পড়বে, এত কষ্ট করে আমল করবে। কে এই সাহাবী? সবাই তাকাইয়া রইল। একজন সাধারণ সাহাবী। হযরত আবু বকর নয়, হযরত ওমর নয়, ওসমান নয়, আলী নয়, তালহা নয়, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম নয়, সাধারণ একজন জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়াইয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, এই 3টা শর্ত আমি মানতে রাজি আছি। আল্লাহর নবী এবার বলল, মা যাও যাও, তার সাথে ইজাব কবুলের মাধ্যমে আমি রাহমাতুল লিল আলামিন খুতবা পড়াইয়া বিবাহ দিয়া দেব। এইবার মহিলা বলল, নবী এই 3 শর্ত পূরণ করনে বলা এতদিন পর্যন্ত পাই নাই, এই জন্য বিবাহ করি নাই। ও নবী আজকে পাইলাম, এই জন্য বিবাহ করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে যাও। রাহমাতুল লিল আলামিন বিবাহ পড়াইয়া দিলেন। ওই সাহাবী রাতে তো ওয়াদা দিছি সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ আদায় করবে, কিন্তু এশারের নামাজ পড়িয়া সাহাবী নাক টানিয়া ঘুমায়। আল্লাহু আকবার বলেন। বিবি কই, ঘটনা কি? উনি শর্ত দিছে সারা রাত নফল নামাজ পড়বে, এখন এশার নামাজ পড়ে দেরি নাই, অনেকে দেখতে দেরিও করে, কিন্তু হঠাৎ করে এসে নাক টানিয়া ঘুমায়। ঘটনা কি? কথার সাথে তো কোনো মিল নাই। দেখি দিনের বেলা কি করে। উনি তো বলেছে দিনের বেলা রোজা রাখবে সারা বছর। সকাল বেলায় ওই সাহাবী মজার মজার খাবার বিবিরে দেখাইয়া খায়। আগে তো একটু আড়ালে খাইতে, এখন দেখাইয়া খায়। দেখো মুরগির রানসা ভাই, ওই কিরে শর্ত দিছে সারা বছর রোজা রাখবে, এখন দেখাইয়া খায়। একবার জায়গায় 3বার খাইতেছে, ঘটনা বুঝলাম না। ঠিক আছে, আমল দেখি কোরআন তেলাওয়াত করে কিনা। প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, দাঁড়ে কাছে কোরআন শরীফ ধরেও না। আল্লাহু আকবার বলেন। ওই কারে পাইলাম, আমল পুরা না করলে তো অর্ধেক করে, এ তো আমলের কাছেও নাই। আশ্চর্য হয়ে গেল, গিয়ে বলে, নবী 3 শর্তের বিনিময়ে সাহাবীর কাছে বিয়ে দিবেন? বলে, হ্যাঁ। আপনার সাহাবী গত রাতে এশার নামাজ পড়া নাক টানিয়া ঘুম দিছে, তাহাজ্জুদ পড়ে নাই, ফজরের আজান হয়েছে, ঘুম থেকে জাগছে, সারা রাত একটু এদিক সেদিক নড়ে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ও নবী ওয়াদা দিছে সারা বছর রোজা রাখবে, কিন্তু আপনার সাহাবী সকালে ফজর পড়ে মুরগি রানসা ভাই আমার দেখাইয়া খায়। ও নবী বুঝলাম না, ওয়াদা ঠিক নাই। কোরআন শরীফ বলছে দৈনিক 1 খতম তেলাওয়াত করবে, কোরআন শরীফ ধইরাও চায় নাই। ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবীরে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী বলল, আবু বকর যাও, তাকে আমার কাছে ডাইকা আনো। ওই সাহাবীরে ডাইকা আনছে। মসজিদে নববীর মধ্যে সব সাহাবীরা মনে মনে কয়, আগে কইছিলাম আমরা পারবো না, তুই কেমনে পারবি? আমরাই সাহস করতে পারি না, এই 3 শর্ত বানিয়ে তারে বিবাহ করব, আর তুমি লাভ দিয়ে দাঁড়াইয়া গেছো, বিয়ের জন্য পাগল হইয়া গেছো। শর্ত মানা না মানার দিকে খেয়ালও করো নাই। ওই সাহাবী দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। সবাই চিন্তা, আল্লাহর নবী
নবী মিথ্যার জন্য বিচার করবে, ওয়াদা ভঙ্গ করেছে এই জন্য বিচার করবে। ওই সাহাবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব বলে, সাহাবী তোমার বিবি কি শর্ত দিছিল দৈনিক এক খতম কোরআন শরীফ পড়বা? বলে হ্যাঁ আমার মনে আছে। তোমার বিবি তোমার শর্ত দিয়েছে সারা রাত জাগিয়া জাগিয়া নফল নামাজ পড়বা? বলে হ্যাঁ শর্ত আমার মনে আছে। তোমার বিবি ওয়াদা দিয়েছে সারা দিন রোজা রাখবা, সারা বছর ভাঙতে পারবো না? বলে হ্যাঁ আমার মনে আছে। তুমি নাকি একটা আমলও করে নাই, এশার নামাজ পড়ে নাক টাইম না ঘুম, সকালবেলায় মুরগির রান চাবাও, কোরআন শরীফ ধরো নাই। বলে নবী আমার বিবি যা বলেছে মিথ্যা নয়, সব সত্য, কিন্তু আমলও করেছি, আমলও সারি না। আল্লাহু আকবার। বলে কি বলে নবী? আমার বিবি বলেছে আমি এশার নামাজ পড়া গিয়া ঘুমাইছি। আমার বিবি সত্য কথা বলেছে, আমি এশা পড়িয়া গিয়া শুইয়া পড়ছি, ফজর পর্যন্ত ঘুমাইলাম, আর সকালবেলা আমার বিবিরে দেখাইয়া মুরগির রান চাবাইছে, এটাও সত্য। ও রাহমাতুল লিল আলামিন, কোরআন দুইরা চাই না, এটাও সত্য। তো আমল তুমি কেমনে করলা? রাহমাতুল লিল আলামিন, আপনি তো বলেছেন যে ব্যক্তি এক মাস রমজানের রোজা রাখবে, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখবার সমান সওয়াব পাইয়া যাবে। আল্লাহর নবী, আমি রমজান মাসের রোজা পালন করেছি, শাওয়াল মাসের 6টা রোজা আমি রাখছি। আমি জানি আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি রাহমাতুল লিল আলামিন, ওই হিসাবে তো আমি সারা বছর ওই রোজাদার। আল্লাহু আকবার। আল্লাহর নবী কো সাদাকাত ইয়া সাহাবী, তুমি সত্য বলছো, কিন্তু রাতে যে নাকটেন না ঘুমাইছে ওইটা কি? ও নবী, আপনারা বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, ঈশার নামাজ জামাতে আদায় করবে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়বার সমান সওয়াব পাবে। যদিও আমি নাক টানিয়া আসার পরে ঘুমাইলাম, ঈশার নামাজও আপনার সাথে জামাতে পড়ছি, আর ফজরের নামাজও আপনার সাথে জামাতে পড়ছি। নবী আপনার কথা যদি সত্য হয়, সারা রাত নফল নামাজ পড়বার সওয়াব পাইলাম। আল্লাহর নবী কয়, ও সাহাবী তুমি সত্য কথা বলছো, বুঝলাম দুইটাই সত্য, কিন্তু 3 নাম্বার কোরআন তো দুইরাও চাও নাই, সুইয়াও চাও নাই, ওইটা আবার কি? সাহাবী কয়, নবী আপনি তো বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন পড়বার সমান। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি এশার নামাজ পড়িয়া শুইয়া শুইয়া 3 বার সূরা ইখলাস পাঠ করেছি, এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয়েছে। আল্লাহর হাবিব বলে, মারে তোর স্বামী বড় সালাত, আমল ছোট্ট আমল কইরা বড় আমলের সওয়াব নিয়ে নিস। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি, হে বরুরার মুসলমান, ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত ওয়াজ শোনা লাগবে না, এশার নামাজ জামাতে আদায় করবেন, সারা রাত নফল নামাজ পড়বার, তাহাজ্জুদ পড়বার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দিবে। এই জন্য দৈনিক কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপরে কোন ব্যক্তি যদি রমজান মাস রোজা রাখবার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, সারা বছর রোজা রাখবার সমান সওয়াব পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ছোট্ট হতে পারে সূরা ইখলাস, এই ইখলাস একবার পাঠ করলে কোরআন 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবার সমান সওয়াব, আর 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব। আর যদি কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল বড় একটা বালাখানা তৈরি করে। 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা হয়। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসবার পরে আল্লাহ রাসূলকে বলে, ওই যে বিশ্ব নবী আপনার সাহাবী আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া যায়, ও নবী এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নয়? বলে হ্যাঁ এটা আমার সাহাবী আবু যর গিফারি। ও জিবরাইল তুমি কেমনে চিনো? বলে আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। বলে
আকাশের সমস্ত ফেরেশতারা আমার এই সাধারণ একজন সাহাবী আবু যর গিফারিকে চিনবার কারণ কি? বলে আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ সবার ভেতরে নাই। এই দুইটা গুণের কারণে আকাশে যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলো, রে জিবরাইল, আমার আবু যর গিফারির মধ্যে দুইটা এমন কি গুণ আছে, এমন দুইটা কি আমল আছে যার কারণে আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনে? বলে আবু যর গিফারির এক নাম্বার গুণ হলো লিসিগরি আলা নাফসিহি। আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকেই বানাইছে, এত নিজেকে ছোট মনে করে। আর আমরা একটু কিছু না হতে নিজেকে অনেক বড় মনে করি, আমি উমুক, আমি তুমুক, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমার উপরে আমার কে? অহংকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবি হাববাত ফারদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, হোক সে মুফতি সাহেব হতে পারে, মুহাদ্দিস সাহেব হতে পারে, হাজী সাহেব হতে পারে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ঠিক কি না? অহংকার মুক্ত হতে হবে। আল্লাহ রাসূল গো, আবু যর গিফারির একটা গুণ হলো আবু যর নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানাইলে আমাকে বানাইছে। এই হলো এক নাম্বার গুণ। আর দুই নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে গো নবী। আপনি যেদিন থেকে বলেছেন তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন পড়ার সমান সওয়াব পাওয়া যায়, ওই দিন থেকে আপনার সাহাবী আবু যর এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে যা আপনার অন্য সাহাবীর আমলনামার মধ্যে এত সওয়াব নাই। আল্লাহু আকবার। আবু যর গিফারি সাধারণ সাহাবী নয়, নবীজির খেদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার সময় তার হয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत আবু যর গিফারি এমন একজন সাহাবী, খেদমত করতে করতে জিন্দেগিতে একটা ঘর পর্যন্ত বানাইবার সময় তার হয় নাই। চিন্তা করছেন সূরা ইখলাস, এই সূরা ইখলাসের অনেক দাম। 10 বার পড়বেন জান্নাতে একটা বিল্ডিং হবে, 20 বার পড়বেন 2টা বিল্ডিং হবে, 30 বার পড়বেন 3টা বিল্ডিং হবে, 100 বার পাঠ করলে 10টা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আর বেশি পড়লে আরো বেশি বিল্ডিং এর মালিক হবেন। এই জন্য আমল বেশি বেশি বাড়ান, গীবত বেশি করবেন না, শিকায়াত বেশি করবেন না, মিথ্যা কথা বলবেন না, আমল করেন, যা করলে কাজে আসবে মরার পরে। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন। और इमारत राबरी पर आसमा आके बजीरे जुमी गर दीन हा गर चरसदम शौकत सूरत बुआद चाहे चौबारा में दरगुरत बुआद। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান, একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না, আপনি সেই 3.5 হাত কবরের মালিক হবেন। 1 বিঘা জায়গা আপনাকে বেশি দেওয়া হবে না। ঠিক কিনা জোরে? এইজন্য আমল বেশি বেশি করেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে দুনিয়া কখনো বিমুখ করতে পারে না, দুনিয়া এদেরকে ফিতনায় ফালাইতে পারে না। কারণ এরা চিন্তা করে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া থেকে যদি কোন রকম জিন্দেগিটা শেষ করে আসতে পারে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, আমাদের সমাজের মধ্যে যে যত বেশি ধনী হয় আমল কমে যায়, যত বেশি বড় লোক হয় আমল কমে যায়, কিন্তু আসলে এটা উচিত নয়। যত বেশি আল্লাহ আপনাকে নিয়ামত দিবে তত বেশি শুকরিয়া আদায় করবেন, তত বেশি জিকির করবেন, তত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। দেখেন না, বিবি আসিয়া এত সম্পদের মালিক ছিল, বাদশার বিবি ছিল, কিন্তু ঈমান গ্রহণ করবার কারণে ওই যে কুখ্যাত ফেরাউন এত মার মেরেছে, শহীদ পর্যন্ত করে দিয়েছে, এরপর বিন্দু পরিমাণ ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? ওই জালেম ফেরাউন শুনতে পাইল তার নিজের বিবি মুসা নবীর কালিমা পড়েছে, মুসা নবীর প্রতি ঈমান এনেছে।
আর ফেরাউন আইন করে দিয়েছে। যখন শুনছে মুসা নবীর ধর্ম গ্রহণ করা শুরু করে দিল, ফেরাউন আইন করে দিল সাবধান, কেউ মুসার ধর্ম গ্রহণ করতে পারবে না, যে মুসার ধর্ম গ্রহণ করবে তাকে হত্যা করা হবে। হঠাৎ করে একজন বলল, ফেরাউন তোমার ঘরেই তো মুসার অনুসারী। বলে বুঝলাম না। বলে তোমার বিবি গোপনে গোপনে মুসার কালিমা পড়েছে। ফেরাউন কই বিশ্বাস করি না। বলে জিজ্ঞাসা করো, মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না। আসিয়া যদি সত্যি ঈমান গ্রহণ করিয়া থাকে, যাও জিজ্ঞাসা করো, আসিয়া মিথ্যা কথা বলবে না, অস্বীকার করবে না। আসিয়ার ঈমানটা কেমন ছিল দেখেন। ফেরাউন গিয়ে বলে, আসিয়া তুমি জানো আমি খোদা, আর তুমি নাকি আমাকে বিশ্বাস করো না। মুসার খোদার উপর ঈমান আনছো? বলে হ্যাঁ অবশ্যই আনছি, মুসলমান কাউকে ভয় পায় না। ফেরাউন বলে, আসিয়া তুমি ভালো করিয়া জানো যে আমাকে খোদা না বলিয়া মুসার রবকে খোদা বলে, আমি তাকে হত্যা করি। আসিয়া বলে, তুমি যতই মার মারো, আল্লাহর কসম করে বলি আমার অন্তর থেকে ঈমান বের করতে পারবা না। আল্লাহু আকবার বলে। ফেরাউন এত বড় জালেম ছিল। আসিয়া ছিল বনি ইসরাইলের মধ্যে একটা পরহেজগারিনী নারী, অনেক সুন্দরী, ইবাদত বন্দেগী করত। তো ফেরাউন সংবাদ পাইছে যে বনি ইসরাইলীদের বস্তির মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে। এত সুন্দরী মেয়ে আর মিশরের মধ্যে নাই, অত্যন্ত সুন্দরী, রূপসী এবং পরহেজগার। তো ফেরাউন টার্গেট করলো এই মেয়েটাকে আমি বিবাহ করব। ফেরাউন প্রস্তাব দিয়া দিল আসিয়াকে বিবাহের জন্য। আসিয়া সংবাদ পাইল এই মিশরের বাদশা বিবাহের প্রস্তাব দিয়েছে। আমাদের বাংলাদেশের মেয়েরা হইলে কি করত? মেয়েরা টাকা হইলে ইশারে, ছেলে কেমন দেখে না, ছেলে কালো হোক, মোটা হোক, মাথার মধ্যে চুল না থাকুক, টাকলা হোক। আমাদের বাংলাদেশের মেয়েরা টাকার পাগল। বিয়ের পরে আফসোস করে করলাম টাকা, ঠিক কিনা জোরে বলেন। বিয়ের আগে 10টা প্রেম করে, সুন্দর সুন্দর যুবক দেখা, স্মার্ট স্মার্ট যুবক দেখা, বিয়ের আগে সব ডিলিট করে দেয়, নাম্বার ব্লক করে দেয়। বিয়ে করার সময় করে কার টাকা বেশি আছে তারে ধর, ঠিক কিনা জোরে বলেন। ফেরাউন প্রস্তাব দিছে, ও আসিয়া তোমার বিবাহ করব। আসিয়া বাবাকে বলে, বাবা না আমি তারে বিবাহ করব না, কারণ তার ভিতরে দিনদারিত্ব নাই, সে জালেম, এই জালেমকে বিবাহ করব না, সে মুসলমানদের উপর অত্যাচার করে। ফেরাউনকে যখন বলল, ফেরাউন আসিয়া বিবাহ করবে না। ফেরাউন কই না না, জোর করিয়া বিবাহ করব। এই জালেম আসিয়াকে জোর করিয়া বিবাহ করলো। কিন্তু আসিয়া সিজদা পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ আমার বাবা গরিব, আমার মা গরিব, আমি গরিব বলে ফেরাউন জোর করিয়া বিবাহ করলো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, ও আল্লাহ আমি টাকা দেখি না, পয়সা দেখি না, আমি দিনদারিত্ব দেখি। এই জালেম আমারে বিবাহ করেছে, আল্লাহ কেউ বাধা দিয়া রাখতে পারে নাই। তবে তোমার কাছে দরখাস্ত, তার সন্তান যেন আমার গর্ভে না আসে। আল্লাহু আকবার। এই জালেমের সন্তান যেন আমার গর্ভে না আসে। এই জন্য এই জালেম যতই চেষ্টা করে আসিয়ার সাথে সহবাস করতে পারে না। যখনই বাসর করে যায় সহবাস করবার জন্য, হঠাৎ করে দেখে আসল জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। আসিয়া কিন্তু আল্লাহর কাছে বলছে, আল্লাহ সে জোর করে আমাকে বিবাহ করছে, কিন্তু আল্লাহ সে যেন তার সন্তান আমার গর্ভে যেন না আসে। যখন বাইরে আসে আবার হাত দিয়ে দেখে ঠিক আছে, কিন্তু ঘরে গেলেই নাই। এমন অত্যাচার করব, এমন জুলুম করব, যার কারণে তুমি ঈমান ছাড়তে বাধ্য হইবা। আসিয়া কই না রে ফেরাউন না, যতই চেষ্টা করো আমি ঈমান ছাড়ব না। ফেরাউন কয়েকজন পুলিশ পাঠাইয়া দিল, যাও যাও আসিয়াকে ধরিয়া নিয়ে আসো। আসিয়াকে ধরিয়া রাজ দরবারে আনা হলো। আসিয়ার হাত দুইটা পিলারের সাথে বাঁধা হলো, পা দুইটা বাঁধা হলো। আসিয়ার কাপড়গুলো খুলতেছে। আর ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, তোমার বড় ভালোবাসি, মুহাব্বত করি। ও আসিয়া তোমার কাপড় খুলবো না, তুমি তাড়াতাড়ি মুসার ধর্ম ছাড়ি আমার খোদা বলো। আসিয়াকে ফেরাউন না না, আমার ইজ্জত থেকে আমার আল্লাহর নাম আমার কাছে 1000 গুণ বেশি দামি। আল্লাহু আকবার। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা পিলারের মধ্যে আবু জাহেল হাত পা বাঁধলো, আর 18 বছরের তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে মায়ের সামনাসামনি আরেকটা পিলারের মধ্যে বাঁধলো। আবু জাহেল বলে, আম্মার আতাতুরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, এই মাত্র ঈমান ছাড়বি নাকি বল, না তো তোর মাকে উলঙ্গ করব। একটা 18 বছর যুবককে মায়ের সামনাসামনি করলো, চ্যালেঞ্জ ছড়িয়ে দিল, আতাতুরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক,
ঈমান ছাড়বি নাকি বল নাকি তোর মাকে তোর সামনে উলঙ্গ করব। যুবক সন্তান কি করবে? এই দিকে মা আর এই দিকে হইল আমার ঈমান, কোন দিকে যাব? এবার আবু জাহেল বলে আম্মার সময় বড় কম, তাড়াতাড়ি বল ঈমান ছাড়বে কিনা বল, অথবা তোর সামনে তোর মাকে উলঙ্গ করব। আম্মার মার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। একটা কাপড় খুলে ফেললো, দুইটা কাপড় খুলে ফেললো, আর একটা কাপড় মাত্র আছে, খুললে উলঙ্গ হয়ে যাবে। যুবক সন্তান এই দৃশ্য দেখিয়া সহ্য করতে পারে না, চোখ দুইটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। চিন্তা দেখি মা কি সিগন্যাল দেয়, মা যা বলবে আমি তাই করব। আবু জাহেল বলে আম্মা আতাদরুকুল ঈমান আম নাখলাউ সাবা উম্মিক, ঈমান ছাড়বে কিনা বল, নতুবা তোর মাকে তোর সামনে উলঙ্গ করব। আম্মার যখন চোখের পানিগুলো সারিয়া কান্না করে, মায়ের দিকে তাকাইয়া বুঝাইতে চাই, মা বলো আমি কি করব? আমি কি ঈমান ছাড়বো? আর আমি ঈমান না ছাড়লে তোমার উলঙ্গ করিয়া বেয়াজ্জতি করবে। মা বলে আম্মা তুই টেনশন করবি না, মা ওয়ালাদ ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। রে আম্মা এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কাফেরের সামনে ঈমান ত্যাগ করবে। আল্লাহু আকবার বলেন। রে আম্মার আমার যা হবে হবে, আমাকে উলঙ্গ করুক আর বেয়াজ্জতি করুক, ঈমান কিন্তু ছাড়বি না। আম্মার বলে আবু জাহেল শুনছো, আমার মা স্পষ্ট জানাইয়া দিল তোমার যা খুশি করো, আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল সুমাইয়াকে লেংটা করিয়া লজ্জা স্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া দিছে। এরপর মুসলমানরা কখনো ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন। ইসলামের প্রথম শাহাদাত বরণকারিণী মহিয়সী নারী হযরত সুমাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেল। চিন্তা করে দেখেন, মুসলমানরা মরতে পারে, ঈমান দিতে পারে না, এত ঈমানের তাদের দাম। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাপড়গুলো খোলা শুরু করলো। ফেরাউন বলে আসিয়া কোনো সময় আছে, ঈমান সারিয়া দাও, আমারে খোদা বলো, তাহলে আমি তোমাকে সারিয়া দেব। আসিয়া বলে রে ফেরাউন তুমি বুঝতে পারো নাই, এত বছর সংসার করেছো তারপরও কি বুঝতে পারো নাই? আমি আসিয়া এক কথার মানুষ, আমারে মারো কাটো যাই করো, আল্লাহর কসম করে বলি আমি ঈমান ছাড়তে পারি না। ফেরাউন তার হাত পাগুলো বাঁধিয়া দেহের কাপড়গুলো খুলে ফেললো, কাঠের মধ্যে পেরাক ঢুকাইয়া চিরুনি বানাইয়া শরীরের গোশতগুলো টানিয়া টানিয়া খসাইয়া ফেলে, আর বলে আসিয়া এখনো সময় আছে, কালিমা সারিয়া দাও, তোমাকে সারিয়া দিও। আসিয়া বলে না না আমি কালিমা সারবো না। দেহের সব গোশতগুলো খসানো হয়ে গেল, আসিয়ার রূহটা এখনো পর্যন্ত দেহের মধ্যে আছে। আসিয়াকে শোয়াইয়া একটা পাথর তার এক হাত পাথরে রাখিয়া আর একটা পাথর দিয়ে তার হাত থেতলায় দিতেছে। ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে, আমারে খোদা বলো সারিয়া দেব। আসিয়াকে ফেরাউন তোমার যা খুশি তাই করো, আমি ঈমান ছাড়বো না। একটা হাত ছেঁচিয়া ফেললেন, দেহ থেকে আলাদা করে ফেললেন, এরপরে আরেকটা হাত একটা পাথরের মধ্যে রাখিয়া আর একটা পাথর দিয়ে থেতলাইতেছে, আর বলো আসিয়া এখনো সময় আছে, বলো আমি খোদা তোমাকে সারিয়া দিব। আসিয়া বলে যা খুশি তোমার তাই করে, ঈমান ছাড়বো না। দুইটা হাত থেতলাইয়া দেহ থেকে আলাদা করে দিল, এরপরে দুইটা পা থেতলাইতেছে, একটা পা পাথরের মধ্যে রাখিয়া আর একটা পাথর দিয়ে ছেঁচিয়া ফেলতেছে। আসিয়াকে ফেরাউন তোমার যা খুশি তাই করে, ঈমান ছাড়বো না। দেহ থেকে দুইটা পা দুইটা হাল আলাদা হয়ে গেল, এইবার মাথাটা বাকি, আসিয়ার দমটা বের হবে বাপ। আসিয়ার মাথার মধ্যে একটা পাথর দিয়ে মারবে। ফেরাউন বলে আসিয়া তুমি কেন হাসো? আল্লাহ তাআলা বলে রে জিবরাইল, আমার আসিয়ার উপর আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, তার ঈমানটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেল। যা যা আমার আসিয়ার গিয়া বল, আজকে আমার আসিয়া আমার কাছে যা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়া দিব, আমি তার দোয়া মঞ্জুর করে দেব। আসিয়া আল্লাহর কাছে এমন একটা দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আসিয়ার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আয়াত বানাই আমাদের জন্য পাঠাইছে। আল্লাহু আকবার বলেন।
আসি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যদি তুমি আমার দিতেই চাও তোমার কাছে একটা জিনিস চাই। আল্লাহ কই আসিয়া কি চাও বলো? ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আমার রব তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। জান্নাতে বানাইলে হবে না, তোমার কাছাকাছি হতে হবে। আল্লাহ বলে আসিয়া কেন আমার আরশ আজিমের কাছাকাছি কেন হইতে হবে? বলে আল্লাহ দুনিয়ায় তোমারে দেখতে পারি নাই, ও আল্লাহ দুনিয়ায় তোমারে দেখতে বড় ইচ্ছা ছিল কিন্তু দুনিয়ায় দেখতে পারি নাই, জান্নাতে গিয়া মনে চাইলেই যেন তোমারে দেখতে পারি, এই জন্য আমার ঘরটা যেন তোমার কাছাকাছি হয়। আর ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ফিরাউনের অত্যাচার থেকে, তার দলবলের অত্যাচার থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা বলে মনজুর, ও জিবরাইল আর দেরি করবি না, আমার আরশ আজিমের কাছাকাছি জান্নাতের মধ্যে আসিয়ার জন্য একটা ঘর বানাও। উহুদের মধ্যে ঘর বানানো হলো, নাজনিয়ার মধ্যে বড়িয়া দিল। আল্লাহ বলে জিবরাইল এই মুহূর্তে আমার আসিয়ার জান্নাত ত্যাগ হয়ে যাবে, তাড়াতাড়ি করে সমস্ত আসমানের দরজাগুলো খুলে দাও, আমার আসিয়া যেন দুনিয়ায় থাইকাই আমার জান্নাতের নিয়ামত দেখতে পারে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একতার স্বীকৃতি দিয়েছে আল্লাহই হইল আমাদের রব, আল্লাহই হইল আমাদের সব, সুম্মাস্তাকামু এর উপরে ইস্তিকামত থাকতে পারে, যতই বাধা আসে ঈমান ছাড়ে না। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এদের কোনো ভয় নাই, টেনশন নাই। আর আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। মরতে দেরি হবে, সেই জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। সমস্ত আসমানের সব দরজা খুলে দিল। আল্লাহ বলে আসিয়া দেখ তোর জন্য জান্নাত বানাইলাম। ফেরাউন আসিয়াকে থেতলিয়ে দেয় আর আসিয়া হাসে। ফেরাউন কই আসিয়া কেন হাসো? বলে আল্লাহ যে আমার জন্য জান্নাত বানাইছে সেই জান্নাত দেখতেছি। ফেরাউন কই এত মারে তোমার কি কষ্ট লাগে না? বলে তুমি আমারে মারো না কি করো, ভ্রুক্ষেপ করবার সময় নাই, আমি আমার মাওলার দিদারে আছি, জান্নাতের নিয়ামত দেখতেছি, আমি মরতে দেরি হবে, আমার আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবে না। আল্লাহু আকবার বলে, এদেরকে বলে ঈমানদার, ঠিক কিনা জোরে বলেন। আর